হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার। তো আজকে আমি নিরামিষ রান্না করব। কি রান্না করব সেটা তোমরা দেখতে পারবে। তো দেখো, সবার প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আজকে আমি রান্না করব পনিরের তরকারি, যেটা সচরাচর সবাই খেয়ে থাকে, বাট এটা একদমই খুব সিম্পল হিসাবে রান্না করব। কোনো মশলা টশলা কিচ্ছু নেই, একদম কম তেলে রান্না করব। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, আর এভাবে কিন্তু তোমরা বাড়িতেও রান্না করে খেতে পারো। সত্যি খুব ভালো লাগে খেতে আর কি। তো দেখো, এখানে পনির নিয়ে এসেছিলো, তো পনিরটাকে আমি ধুয়ে নিলাম আর কি। তো পনিরটা একটু হালকা পিঙ্ক কালার, কিসের জন্য বুঝতে পারছি না আর কি। খেতে বেশ ভালোই লাগছিলো, কোনো রকম কোনো অসুবিধা আমরা পাইনি। যাই হোক, পনিরটাকে ধুয়ে নিই আগে। আর দেখো, অল্প পরিমাণে পনির এনেছে, আর যেহেতু আমরা দুজনই মানুষ, মা নাইতে আসতে বাড়িতে, তার জন্য ওই যে দেখো পনির ভাজছি আর কি। একদম অল্পই পনির। আর এখানে পনিরটাকে অতটা ভালো মতো না ভাজলেও হয়, মানে হালকা একটু ভেজে নিলেই হয়। বেশি ভাজলে আবার পনিরের সেন্টটা চলে যায়, তার জন্য একটুখানি হালকাভাবে ভেজে নেবো আর কি। তো চলো, কড়াইতে সব পনির দিয়ে দিলাম। তোমরা দেখতে থাকো পনিরটা আমি কীভাবে ভাজা করি। তো বন্ধুরা দেখো, আমি একটুখানি বাইরে গিয়েছিলাম বাবুকে দেখতে। তো এখানে আমার সোনামাই রান্নাটা করছে আধা আধি, মানে পনিরটাও ভেজে ওই নামালো। তো তারপর আমি এখানে জিরা তেজপাতা দিয়ে সম্বাসে দিয়ে তারপর আলুটা ভেজে নেব নুন হলুদ দিয়ে। বাস নুন হলুদ দিয়ে ভালো মতো ভাজবো, যেহেতু এটা নিরামিষ তরকারি, পেঁয়াজ রসুন কিছু লাগবে না, যায়ও না, তার জন্য আমি এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। আস্তে আস্তে করে ভাজবো আর কি, মানে যতটা সময় লাগে অতটা সময় নিয়েই ভাজবো। তো তারপর এখানে জিরা বাটা, আদা বাটা, শুকনো মরিচ বাটা আর একটুখানি ধনে বাটা আমি দিয়েছিলাম তরকারিতে, আর কিছু দিইনি। তো সব কিছু দিয়ে লবণ হলুদ দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। তো দেখো, প্রায় লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, মানে আলুগুলো দেখতে পাচ্ছ তোমরা প্রায় লাল লাল হয়ে গেছে, তার মানে আমার ভাজা হয়ে গেছে আলু। তো যাই হোক, এখানে আলুটা আমি সুন্দর করে ভেজে নেব। দেখো, আলুটা ভেজে নেওয়ার পরে তার মোটামুটি আমি এখানে 5-7 মিনিট ভেজেছি। তারপর আমি এখানে জল দিয়েছি, মানে রসা দিয়েছি। তো চলো দেখতে থাকো। তো এই যে দেখো, প্রায় ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। আর চারো সাইডে কড়াই লেগে লেগে আসছে আর কি। দেখো, আর আমি সচরাচর এভাবেই রান্না করি, এটা আমার মায়ের কাছ থেকে শেখা। তো এই যে দেখো, রসা দিয়ে দিলাম, বেশি একটা দিইনি, অল্প একটু ঝোল দিয়েছি আমি। তো ঝোলটা এখন ফুটবে অনেকটা টাইম, এটাকে আমি জাল করব। যেহেতু তরকারির স্বাদ নাকি জালে ওঠে, এটা আমার মা বলে, শাশুড়ি মাও বলে, নিজের মাও বলতো। তো সেটার জন্য আমি তরকারিটাকে প্রায় অনেকটা টাইমই জাল করে নেব। তো দেখো, টকবক করে ফুটছে, অনেক টাইম ফুটবে এটা। তারপরে এর মধ্যে আমি গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো আর কি। চলো দেখতে থাকো, তরকারিটা ততক্ষণ ফুটতে থাক। তো তরকারিটা আমার প্রায় ফুটে এসছে। তো এখন আমি পনির দিয়ে দেবো, আর পনিরের পরে পনির দিয়ে আরও একটুখানি জাল করব, তারপর আমি গরম মশলা দিয়ে তরকারিটাকে নামিয়ে ফেলবো। তো আমাদের বাড়িতে এভাবেই পনির রান্না হয়, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়, যেহেতু আমরা গ্রামের মানুষ একটু হালকা পাতলা মশলা ছাড়া খাবার খেতেই পছন্দ করি। তো সেজন্য। আর এই যে দেখো, এখানে আমি গরম মশলাও করে নিচ্ছি শিল বাটাতে। তখন গরম মশলাটা দেখো এতটুকুই দেবো,
তো গরম মশলাটা দিলে আমার তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো খেতে কিন্তু সত্যি খুব টেস্টি হয়েছিল, তোমরাও এভাবে বাড়িতে রান্না করে দেখতে পারো, সত্যি খুব টেস্টি হয়। তো চলো বন্ধুরা, আজকে ব্লগ ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই রেখে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করো। তরকারি কালারটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে, আর কথাতেই আছে আগে দেখতে যে সুন্দর হবে সে খেতেও সুন্দর হবে। যাই হোক, তোমরা কেমন হলো তরকারিটা অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করো, আর কে কোথার থেকে দেখছো আমার ভিডিওগুলো সেগুলোও কমেন্টে করো। আর কি আমার ভালো লাগবে তোমাদের কমেন্টসগুলো পেলে, যে কে কোথার থেকে আমার ভিডিওগুলো দেখছো। তো চলো এখানেই রাখছি, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এভাবেই আমার পাশে থেকো।